এক বছরেও ক্ষত শুকায়নি মাইলস্টোন ট্র্যাজেডির। নিহতদের স্বজনদের চোখে এখনো সেই দুঃস্বপ্ন। সন্তান হারানোর শোকের ভার বয়ে বেড়াচ্ছেন বাবা মা, বিভীষিকা তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের। এতদিনেও আলোর মুখ দেখেনি মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন। অভিভাবকদের প্রত্যাশা, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক সত্যিকার অর্থে নিরাপদ, যেখানে শিশুদের পাঠিয়ে যেন আর উৎকণ্ঠায় থাকতে না হয় কাউকেই। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। আরিফকে আমরা পেয়েছি সম্ভবত। আরিফ, সারাদিন আপনি ছিলেন আজকে মাইলস্টোন কলেজে, বিকেলে দুপুরের পরে একটা অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। তদন্ত প্রতিবেদনটা দেয়া হয়নি এখন পর্যন্ত। পরিবারের সদস্য যারা স্বজন হারিয়েছেন তারা কি বলছেন, বা শিক্ষকরাই বা কি বলছেন? জুয়েল, আজকের যে ঘটনাটি সেটা কিন্তু আমি এক বছর আগে এই ঘটনার সাক্ষী আমি নিজে সেইটা কাভার করেছি। সেখানকার যে অবস্থাটা আজকের যারা আসলে আহত আছে বা নিহতর পরিবার পরিজন অভিভাবক যারা আছেন নিহতদের, তারা কিন্তু আসলে কোনো ধরনের সমাধান খুঁজে পাচ্ছেন না আসলে তারা কী করবেন। কারণ হচ্ছে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন পর্যন্ত যে ধরনের তারা দাবি করেছিলেন সেই দাবিগুলো তাদের পূরণ হয়নি। অভিভাবকরা কিন্তু বারবারই বলছেন যে বার্ন ইউনিটে যারা আছেন চিকিৎসাধীন সেই চিকিৎসাটা কিন্তু নিশ্চিত করা হয়েছে, এমনকি বিনামূল্যে সেটা কিন্তু তারা করছেন, সেটা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু আশপাশে যে অন্যান্য যে বিষয়গুলো ছিল তাদের যে দাবির মধ্যে পড়ে, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু আসলে সেই সময়টা তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে কিন্তু কোনো সারা শব্দ পাননি। তবে একটি বিষয় বলছেন, যে বারবারই বলছেন, আজকে অভিভাবকদের সঙ্গে কথা হলো আমার, তারা কিন্তু বারবারই বলছেন যে যেহেতু নতুন সরকার, তিনি এই বিষয়গুলো অনেক নজরে রাখেন। সেই নতুন সরকারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই কিন্তু আসলে তারা দাবিটা উত্থাপন করেছেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যাতে করে যথাসময়ে পূরণ হয়, যেহেতু এক বছর পার হয়ে গেছে। আরেকটা জুয়েল, আপনি যেটা বলছিলেন যে প্রতিবেদনটা আসলে আপনি জানেন যে এই ঘটনার পরবর্তীতে 9 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে 3 মাস পর সেই প্রতিবেদনটা কিন্তু জমা পড়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, কিন্তু সেই প্রতিবেদনটি এখন পর্যন্ত সেটা প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেটা নিয়েও কিন্তু একটা অভিযোগ আকারে তারা বলে যাচ্ছেন। আর যারা আহত হয়েছেন তারাও কিন্তু আজকের এই শোক সমাবেশ, যদি আমি বলি সেটাতে তারা অংশ নিয়েছেন। তারা এখনও ভয় পান সেই বিমানের শব্দ। একটি বিষয় যে আমি যদি একটু বলতে চাই জুয়েল, এই 30টি সুপারিশ আসলে তদন্ত কমিটির পক্ষ থেকে এসেছে। সেই 30টি সুপারিশের মধ্যে বলা হচ্ছে যে পাইলটের আসলে উড্ডয়নের সময় বা উড্ডয়নের আগ মুহূর্তে, উড্ডয়নের 7 মিনিটের মাথায় পাইলটের কোনো ত্রুটি ছিল কিনা কিংবা বিমানে কোনো ত্রুটি ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও আপনি যদি বলেন যে সামরিক বিমান ঘাঁটিগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়ার একটা বিষয় ছিল। এছাড়া যে সমস্ত জায়গাতে এই ঘাঁটিগুলো থাকবে বা প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হবে, সেখানে যাতে করে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে সুপারিশের মধ্যে ছিল। কিন্তু সেই সুপারিশগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেটা কিন্তু একটা বলা যায় যে একেবারেই তারা ব্যর্থ বলে তারা কিন্তু মনে করছেন অভিভাবকরা। এর পাশাপাশি তারা এটাও বলছেন যে এই সুপারিশগুলো যেগুলো আছে সেগুলো বর্তমান সরকার খেয়াল রাখবেন বলে তারা মনে করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আহত অনেকেই এসেছেন, আবার নিহত পরিবারের তারাও কিন্তু বলছেন যে তাদের যে ক্ষতিপূরণ সেটা কিন্তু বারবারই বলে যাচ্ছিলেন যে সেই যে আসলে মানুষের মৃত্যুটা তো আসলে ক্ষতিপূরণ দিয়ে এটা আসলে সংশোধন হয় না বা ঘাটতি পূরণ হয় না। তারপরেও তারা আশায় আছেন, বুক বেঁধে আছেন যে তাদের যে প্রতিবেদনগুলো আসলে সত্যিকার অর্থে যাতে করে প্রকাশ করা হয়, সেটারও কিন্তু আসলে জোর দাবি জানিয়েছেন। এবং কি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন কেন প্রকাশ করেনি সেই প্রতিবেদনটা আর কি কারণে। এটা একটা বড় প্রশ্ন। আমরা চাই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হোক, সবাই জানুক আসলে ঘটনাটা কি ঘটলো। বর্তমান নির্বাচিত সরকার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরও ভাববেন বা সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদেরকে সময় দেওয়ার জন্য।